হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চিজি বাস স্যান্ডউইচ। খুবই সহজে বাড়ির উপকরণ দিয়ে কি সহজে স্যান্ডউইচটি তৈরি করব তা আমি আজকে দেখিয়ে দেব। খুব সহজেই তৈরি করে নেব দারুণ একটি সুস্বাদু খাবার। তার জন্য আমি প্রথমে গ্রিন চাটনিটি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি ব্লেন্ডারের জারে কিছুটা ধনেপাতা নিয়েছি, তার সাথে 1 চামচ টক দই নিয়ে নিলাম, আর অল্প আদা নিয়েছি। এর সাথে পুদিনা পাতাও নেওয়া যায়, আমার কাছে ছিল না তাই আমি নেইনি। আর স্বাদ মতো নুন নিয়ে নিলাম, আর 1 টুকরো লেবু রস করে নিয়ে নিলাম। 3টে লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের স্বাদ মতো আপনারা লঙ্কাটা নিয়ে নেবেন। ব্লেন্ড করে এটিকে একটি ভালো পেস্ট করে নিলাম। তারপর একটি বাটিতে ঢেলে নিয়ে একটি সাইড করে রেখে দিচ্ছি। তারপর স্টাফিং এর জন্য আমি নিয়ে নিলাম নুন দিয়ে সেদ্ধ করা কর্ন মানে ভুট্টা, আর কিছু হালকা ফ্রাই করা পনির, আর ছোট ছোট করে চপ করা ক্যাপসিকাম। তারপর সবগুলোকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এতে আপনাদের ইচ্ছা মতো অনেক রকম সবজিও অ্যাড করতে পারেন। আমি এই 3টে উপকরণই নিয়েছি। তারপর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ, 2 চামচ মেয়োনিজ দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় স্যান্ডউইচ। এখানে যদি আবার চিজে ভরপুর হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। এর মধ্যে আমি অরিগানো ছিটিয়ে দিলাম, এর ফ্লেভারটাও আমার বেশ ভালো লাগে। তারপর আবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ভিডিওগুলো করতে বেশ ভালো লেগে থাকে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর একটি প্লেটের মধ্যে আমি 3টি ব্রেডের স্লাইস নিয়ে নিলাম। একটি ব্রেডের স্লাইসের মধ্যে আমি টমেটো সস ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে স্টাফিংটি ভালোভাবে ভরে ভরে দিয়ে দিচ্ছি। তারপর একটি চিজের কিউব নিয়ে ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। তারপর আরেকটি ব্রেডের স্লাইস নিয়ে তার মধ্যে গ্রিন চাটনিটি ছড়িয়ে দিলাম। একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আমাদের ভালো লাগে না, তখন একটু অন্যরকম খেতে ভালো লাগে, তখন এটি একটু বানিয়ে দেখবেন, বেশ দারুণ লাগবে খেতে। তারপর পাউরুটিটির উপরে দিয়ে আবার স্টাফিং দিয়ে দিচ্ছি। তারপর ব্রেডের আরেকটি দিকেও আমি গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি এবার এটি দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে এর উপরে আমি চিজ ঘষে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে ভরে ভরে চিজ। তারপরে এর উপরে আমি টমেটো সস তার উপরে ব্রাশ দিয়ে দিচ্ছি। একদম টপে আমি এই টমেটো সসটি ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আবার আমি আরেকটি চিজ নিয়ে সেটিকেও গ্রেট করে এর মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তারপর এটি আপনারা চাইলে মাইক্রোওভেনেও করতে পারেন, কিন্তু আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। আমার এটি করতে ফ্রাই প্যানে বেশি সুবিধা মনে হয়েছে। তারপর এটিকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটিকে চিজ মেল্ট হওয়া অবধি
ঢেকে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এই জায়গায় বাটারও দিতে পারেন। তারপর একদম 2 মিনিটের জন্য একদম লো হিটে আমি করে রেখে দিয়েছিলাম। চিজ দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমি এটিকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি চিজি বাস্ট কতটা চিজে ভরপুর আমার এই স্যান্ডউইচটি। বেশ দারুণ খেতে হয়েছে। আমি খেয়ে টেস্ট করেও দেখাচ্ছি, বেশ দারুণ খেতে হয়েছে, খুবই সুস্বাদু খেতে হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে আপনাদের স্যান্ডউইচটি কেমন খেতে হয়েছে। এবং ভিডিওটি পুরোটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি প্রথমেই পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটি প্রেস করবেন, তাহলে সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে চলে যাবে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।